নমস্কার। এই রাজ্যে এখন একটা কথা রাজনীতির আঙিনায় খুব চলছে, বুলডোজার। সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। উদ্যোগটা সম্পর্কে আমার, যেহেতু আমি পরিবেশ কর্মী, আমার একটু বক্তব্য আছে। রাজনীতির দিক থেকে বা ব্যবহারিক দিক থেকে এটা ঠিকই আছে, কিন্তু এটাকে একটুখানি আইন মেনে দেখতে হবে। সুন্দরবনের গোঁদখালি অঞ্চলে একটা অবৈধ নির্মাণ হয়েছিল, সেইটা নদীর নামটা ভুলে গেছি। সেখানে একটা গেস্ট হাউস তৈরি করেছিল একটা পুরোটা অঞ্চল প্রধান। এবং তারপরে যখন আমি মামলা করে কোর্টকে বললাম, তখন ও বললো যে এটাকে আমরা ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি করব। সেটা হলো না। হয় না তো, একটা রিসর্ট তৈরি হয়েছে, সেটাকে ডিস্যালিনেশন মানে হচ্ছে নোনা জলকে মিষ্টি জল করবে। তারপর এটা ডেমোলিশনের অর্ডার হলো। তখন আমি অনুধাবন করলাম, এই প্রায় মানে নদীর ওপরেই এইটাকে ডেমোলিশ করতে হলে বলে যে ধরনের আবর্জনা নদীতে পড়বে, তাতে অনেক বেশি দূষণ হবে। এটা না করাই ভালো। কিন্তু সেই সময় সেটা ভাঙারই অর্ডার হলো। তখন অনুধাবন করলাম এটা কিভাবে কি করা যায়, এবং দেখলাম যে ইপি অ্যাক্ট মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে কিছু বিধান, সরাসরি বিধান নেই, সেখানে কিছু বলা আছে যে এই ধরনের কনস্ট্রাকশন এবং ডেমোলিশন ইন্ডাস্ট্রি, মানে যেগুলো যারা ভাঙে, সেখানে কিছু বিধিনিষেধ মানতে হবে। প্রথমত জায়গাটাকে ঘিরে দিতে হবে। ডাস্ট অ্যারেস্টার মানে ধুলো যাতে না ওড়ে, সেই জন্য ডাস্টকে অ্যারেস্ট করার জন্য ডাস্ট অ্যারেস্টার বলে, সেটাকে লাগাতে হবে। তারপরে যে বর্জ্যগুলো বেরোবে সেটাকে সেগ্রিগেটে আলাদা করতে হবে। আলাদা করে ডিগ্রেডেবল ও নন ডিগ্রেডেবল এই দুটো ভাগে ভাগ করতে হবে, এবং যথাস্থানে সেটাকে প্রেরণ করতে হবে, পাঠাতে হবে। যেখানে সেখানে যেমন তেমন ভাবে নিচু জমি ভরাট করে দিলাম এবং ভূগোলটাকে ইতিহাস করে দিলাম, যেটা এই বিগত 15-20 বছরে হয়েছে, সেটা চলবে না, সেটা করা উচিত নয়। যেমন খুশিতে তেমন সেটা করা যাবে না। এই বার্তাটা কিন্তু মানুষকে দিতে হবে, এবং যারা করছেন তাদেরকেও বুঝতে হবে। এবং এই যে এই যে বুলডোজার, এটাকে একটু কুল ডোজ দিতে হবে। একটা উদাহরণ দিই, যে একটা খুব শান্তিনিকেতন বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংটাকে যদি ডেমোলিশ না করে আমরা, কার কি সেটা আর বিস্তারিত যাচ্ছি না, সেটাকে যদি আমরা একটা মিউজিয়াম করি, এবং মিউজিয়ামটার নাম হয় করাপশন মিউজিয়াম, কোনো কিছু রোজগার না করে, কোনো অর্থ উপার্জন না করে, কোনো আইন না মেনে এত ঐশ্বর্য, এত বৈভব কীভাবে হয়, সেটা দেখানোর একটা ব্যবস্থা এই মিউজিয়ামে থাকবে। আমার মনে হয় তাহলে পরে সব দিক রক্ষা করা হয়, রাজনৈতিক উদ্দেশ্য রক্ষা করা হয়, পরিবেশগত আইনটাও মানা হয়, এবং আইনও মানা হয়। নমস্কার, ভালো থাকবেন।